Good morning friends, welcome to our channel. You are watching Mr. Ordendu Das YouTube channel. আজকে সকাল সকাল আমরা এসে গেছি মুকুন্দপুরে আমরা আছি। দেখুন টোটোর জন্য লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে টোটো পাওয়ার সময় সময় খুব মুশকিল হয়ে যায়। এখানে অটোর অতটা প্রচলন নেই। এই ভেতরের দিকটায় এদিকটায় টোটো চলে। দেখুন আমরা চারণ কবি মুকুন্দ স্কুলের সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা মুকুন্দপুর রোড। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মুকুন্দপুর বাজার হয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিকে, বা যেটা বিশ্ববাংলার সরণি এখন নাম করা হয়েছে, সেই রাস্তাটার দিকে এগিয়ে যাব। তার আগে আমাদের ডানার বাঁতে যেগুলো পড়বে সেগুলো আপনাদেরকে বিস্তারিত বলতে থাকবো। তো দেখুন আমরা মুকুন্দপুর বাস স্ট্যান্ডের কাছেই একটা পুকুর আছে, সেটার পাশ থেকেই যাচ্ছি। বড় রাস্তাটাও এখানে অনেকটাই চওড়া, কিন্তু এই রাস্তাটায় একটা সমস্যা যে এখানে কোনো পুলিশ থাকে না। তো সেই জন্য লোকজন খুব মানে উল্টোপাল্টা গাড়ি ঘোড়া চালায়। তো এই রাস্তায় আপনারা যখন আসবেন তো খুবই সাবধানে যানবাহন চালাবেন। যদি হেঁটেও আসেন তো রাস্তা পার হওয়ার সময়, পারাপারের সময় অবশ্যই খুব সাবধানে করবেন। দেখুন আমরা কথা বলতে বলতে চলে এলাম, সেটা হচ্ছে আর.এন. টেগোর হসপিটাল। এই যে গেটটা দাঁড়িয়ে রয়েছে, বাস অটোর জন্য অপেক্ষা করছে। তো আমরা এগিয়ে যাব। এবারে এই আমরা লেফট টার্ন নেব, সোজা গেলে মেডিকার দিকে যেতাম, কিন্তু আমরা যেহেতু মেন রোড ধরবো, বাইপাসে উঠবো, তো সেই জন্য লেফট টার্ন নিয়ে নিলাম। এবারে আমরা এগিয়ে যাচ্ছি বাইপাসের দিকে। দেখুন সামনে গাড়ি আছে, গাড়িগুলোকে ক্রস করে যেতে হবে। এইটা হচ্ছে শঙ্করা নেত্রালয়, এই লেফট হ্যান্ডে। আর ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওই বিল্ডিংগুলোর নাম হচ্ছে অভিদীপ্তা 1, 2 দুটো বিল্ডিং আছে। তো বন্ধুরা এই দেখুন আমি চলে এলাম, এটা মুকুন্দপুর পূর্ব যাদবপুর থানা, মুকুন্দপুরেই অবস্থিত। এই যে অভিদীপ্তা 1-এর গেট আমরা ক্রস করলাম, আমরা এগিয়ে যাচ্ছি। এরপরেই ডানাতে পড়বে অভিদীপ্তা 2-এর গেটটা। দেখুন এখানে একজন ম্যাডাম গাড়ি চালাচ্ছেন, খুবই ভুলভাল চালাচ্ছেন। আমার পাশে আরও গাড়ি আটকে গেল, উনি দুম করে গলি থেকে বেরোলো, কোনো ইন্ডিকেটারও দিল না, কোনো হর্নও দিল না। তো আমার পাশে আরও গাড়ি, সবাই ব্রেক করে দাঁড়িয়ে গেলাম। পাশের লোক তো মানে খুবই রেগে গেছিলেন, রাগারাগি করছিলেন। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। দেখছেন এই জায়গাটা কনজেস্টেড, সামনে একটা ব্রিজ হচ্ছে, ওই জন্য একদিকে রাস্তা বন্ধ, একদিক থেকেই গাড়ি পারাপার করছে। তো সেই জন্য এই জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। এই দেখুন জাম হয়ে রয়েছে, কাকু আবার উল্টোপাল্টা হাঁটছেন। দেখা যাক, এখানটায় তো মনে হচ্ছে দাঁড়াতেই হবে, সামনে পুরো ব্লক, গাড়ি ঘোড়া ভর্তি। এখানটায় আমি অনেক সময় এসেছি, দেখেছি এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম টাইমই গাড়ি খুব ব্লক হয়। আগেই বলেছি আপনাদের, এখানে মানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই বললেই চলে, এই রাস্তাটা পুরো ফাঁকা। দেখুন বন্ধুরা আমরা অভিদীপ্তা 2-এর গেটটাও দেখা এলাম। এবারে এগিয়ে যাব, দেখি। হ্যাঁ গাড়ি তো মুভ করছে, আগের ট্যাক্সিটা, এই ট্যাক্সিটাও যাচ্ছে। পাশে যদি গ্যাপ পাওয়া যায় চলে যাওয়ার চেষ্টা করব। একটু অসুবিধে হচ্ছে, বাট বেরোতে হবে, কিছু করার নেই। প্রচুর কনজেশন, নাহলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বলেছিলাম যে এক সাইড দিয়ে গাড়ি ওঠা নামা করছে, ওই যে আদার সাইডটা কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওটাই জন্য এখন কাজ হওয়ার দরুন ওই সাইডটা বন্ধ করে রাখা হয়েছে। দেখুন গার্ডরেল দিয়ে আটকে রেখেছে। তো বন্ধুরা চলুন আমরা এগিয়ে যাব, কিন্তু
বর্তমানে দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো গাড়ি ব্লক হয়ে রয়েছে। দেখি অটোটার সাথে সাথে যদি বেরোনো যায়। আমরা বাইপাসে চলে এসেছি। দেখুন এখানে এইগুলো চলে, ব্যাটারি রিক্সা। এটা টোটো নয়। টোটো সাধারণত টোটো আর এই ব্যাটারি রিক্সার মধ্যে তফাৎ হচ্ছে, টোটোতে শাটেলে চলে টোটোটা, ওর মধ্যে একসাথে অনেকগুলো প্যাসেঞ্জার নেওয়া হয়। আর ব্যাটারি রিক্সাটা ওটা সিঙ্গেল বুকিংয়ে চলে। এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই ব্রিজে ফ্লাইওভার টাইপের যেটা দেখা যাচ্ছে, এটা নর্মাল ফ্লাইওভার না, এটা হচ্ছে আপনার মেট্রো রেলের লাইন। আমরা বাইপাসে উঠলাম, এই সিগন্যাল জাস্ট পেলাম, তো এখন আমরা রাইট টার্ন নিয়ে এবারে যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির দিকে। সামনে আর একটা মেট্রো স্টেশন পড়বে, দেখানোর চেষ্টা করব। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো পরপর মেট্রো স্টেশন আছে। এখন তো এই রুটটা অনেকটা মানে লং কানেক্ট হয়ে গেছে, মেট্রো চলে এই রাস্তাটায়। যদি আমি কোনোদিন এখানে মেট্রোতে চড়িনি, যতবার যাওয়া আসা করেছি বাইকেই করেছি। দেখুন এইখানটা একটা মেট্রো স্টেশন, এই আমি যে লেনটা দিয়ে যাচ্ছি এই লেফট সাইডটাই হচ্ছে মেট্রো স্টেশনে। দেখুন এই যে উপরে ওখানটা মেট্রো দাঁড়ায়, আর লেফট সাইড থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই আমরা চলে এলাম কালিকাপুর সিংহবাড়ি মোড়। তো এটাও কালিকাপুরের আন্ডারেই পড়ে। এর পরেরটা হচ্ছে কালিকাপুর অভিষিক্তা আর কি। অভিষিক্তার সামনে থেকে আমরা লেফট টার্ন নেব, আর লেফট টার্ন নিয়ে আনোয়ার শাহ কানেক্টর ধরে যাব। দেখুন বর্তমানে আমরা যাচ্ছি বিশ্ব বাংলার সরণির ওপর দিয়ে। আজকে খুব মনোরম ওয়েদার, আকাশে রোদও নেই, আর যেহেতু বৃষ্টি হয়নি রাস্তা পুরো শুকনো, তো খুব কমফর্টেবলি জার্নিটা করলাম। নাহলে কিছুদিন আগে তো প্রচণ্ড বৃষ্টিতে এখান থেকে যাওয়া আসার সময় অনেকবারই আমি ভিজে গেছি। আর তারও আগে যখন প্রচণ্ড রোদ ছিল, এই জায়গাটা যেহেতু গাছপালা নেই, তো প্রচণ্ড টানা রোদ পড়ে, তো মানে গা হাত পা একদম পুড়ে যাওয়ার মতন হয়ে যায়, অবস্থা হয়ে যায়। তো আমি নেমে গেলাম সার্ভিস রোডটা দিয়ে। সার্ভিস রোডটা দিয়ে গেলে একটু সুবিধা হয়। সার্ভিস রোডটায় গাড়ি ঘোড়া কম থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় গাড়ি পার্ক করার অনুমতি আছে। সব রকম গাড়ি লোকে পার্ক করেও রাখে। মেন বাইপাসে যেমন গাড়ি পার্ক করা যায় না, কিন্তু এখানটায় করা যায়। আমরা চলে এসেছি অভিষিক্তার মোড়ে, অথবা কালিকাপুর বাস স্টপটা হচ্ছে কালিকাপুর। এই যে এই জায়গাটা থেকেই আমাদের এই সিগন্যালটা থেকেই লেফট টার্ন নিতে হবে। বন্ধুরা এই আমরা লেফট টার্ন নেব, যা সিগন্যালটা হয়ে গেল, যে জন্য আমাকে দাঁড়িয়ে পড়তে হলো। দেখুন প্রচুর গাড়ি ওদিক থেকে আসছে, ওগুলো সল্টলেক রুবি দিক থেকে যেসব গাড়িগুলো আসে সেগুলো এখানে এই আনোয়ার শাহ কানেক্টর ধরছে। আর ওই সামনে একটা স্টেশন, মেট্রো স্টেশন দেখতে পাচ্ছি, কবি সুভাষ নাম। আপনাদের যদি কোনো সময় অভিষিক্তা বা কালিকাপুর মোড়ে আসার হয়, মেট্রো মারফত আসলে আপনারা এই কবি সুভাষে নামবেন। আনোয়ার শাহ কানেক্টরে যদি আসার হয় তাহলেও এই কবি সুভাষে নামতে পারেন। এই জায়গাটা নেমে আপনাদের এই যে আমি ঢুকছি এই রাস্তাটাই হচ্ছে আনোয়ার শাহ কানেক্টর। এখানে বাঁদিকে অটো স্ট্যান্ডও আছে, এই অটোগুলো ডিরেক্ট আপনাকে যাদবপুর থানা অবধি নিয়ে যাবে। দেখুন এই রাস্তাটা সাধারণত খুব শান্তির রাস্তা, গাড়ি ঘোড়াও কমই চলে। আজকে তাও দেখছি যে একটু গাড়ি ঘোড়া আছে। রাস্তাটা টানা একদম সোজা যাদবপুর থানা অবধি চলে গেছে, মাঝখানে খুব কম সিগন্যাল পাবেন। মানে মোটামুটি অভিষিক্তা থেকে আর যাদবপুর থানা অবধি 4টে কি 5টা সিগন্যাল আছে। আগে তো এই রাস্তা দিয়ে অতটা গাড়ি চলতো না, এখন তাও অনেক গাড়ি দেখছি চলছে।
এই রাস্তাটা বর্তমানে ইউজটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে। এই দেখুন এই আপনার সাদা যে ট্যাক্সিগুলো, ক্যাব ট্যাক্সি, এগুলো অনেক যাচ্ছে। সাধারণত টালিগঞ্জ, তারপরে আপনার বেহালা, এইসব জায়গা, যাদবপুর, এইসব জায়গায় যেসব গাড়িগুলো বাইপাস থেকে যায় তারা সব এই রুটটা এখন অ্যাভেল করে। আমরা চলে এসেছি পূর্বাচল। পূর্বাচলের এখানটায় একটা প্রথম সিগন্যাল কালিকাপুরের পর। এরপর মাঝখানে একটা মণ্ডলপাড়া সিগন্যাল আছে। আমরা সিগন্যালটা ক্রস করে নিলাম, সিগন্যাল খুলে গেল। এখন আমরা যাচ্ছি বাইপাস ধরে। দেখুন দুপাশে সবুজ গাছ, দেখতেও ভালো লাগছে। আর একটুখানি গেলে আমাদের সামনে পড়বে মণ্ডলপাড়ার সিগন্যালটা। ওই সিগন্যালটা খুব একটা থাকে না, ম্যাক্সিমাম টাইম খোলাও পেয়েছি। আজকে জানি না কি হবে, চলুন দেখি আজকে খোলা পাওয়া যায় নাকি। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, অনেকটা হয়েও গেছে কাজ। এই যে এইটা হচ্ছে মণ্ডলপাড়া সিগন্যালটা, ক্রস করলাম আমরা জাস্ট। এই যে এটাকে বলে কি মণ্ডলপাড়া ব্রিজ। এখানে নিচে একটা খাল আছে। আমরা জাস্ট এটাকে ক্রস করলাম, করে নেক্সট যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা থেকে আমরা রাইট টার্ন নেব। দেখুন এই জায়গাটা আপনাদের অনেকেরই চেনা। যাদের চেনা আছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কে কে এই জায়গায় এসছেন। আর এই রাস্তাটা আপনারা যে কোনো টাইমে অ্যাভেল করতে পারেন, কারণ এই রাস্তাটা খুব একটা কনজেস্টেড থাকে না আকস্মিক কোনো দুর্ঘটনা ছাড়া। এই দেখুন পুরো ফাঁকাই পেলাম, ম্যাক্সিমাম দেখেছেন রাস্তাটা পুরো ফাঁকাই পেয়ে গেলাম। মানে কলকাতা শহরে এতটা ফাঁকা রাস্তা একটু আনএক্সপেক্টেড। বাসটা মনে হয় ঘুরবে, আমিও রাইট টার্ন নেব, চেষ্টা করি বাসটার আগে চলে যাওয়ার, কারণ বাসের পিছনে থাকলে আমার পক্ষে সিগন্যালটা দেখা মুশকিল হয়ে যাবে। সিগন্যালটা তো বাঁদিকে, সিগন্যাল যেহেতু রেড আমাকে দাঁড়াতে হবে। দেখুন জমেটোর ছেলেটা সিগন্যালটা ব্রেক করে চলে গেল। যেহেতু এখানে পুলিশের চাপটা কম থাকে, মাঝে মধ্যে পুলিশ অথবা সার্জেন্ট দাঁড়ায়, কিন্তু সবসময় থাকে না। এই জন্য অনেকে দেখেছি এখানটায় সিগন্যালটা খুব একটা মানে না। তো বন্ধুরা আমরা এই সিগন্যাল পেয়ে গেছি। আমরা এবার যাব আমরা রামলাল বাজার হয়ে নন্দীবাগানের দিকে। ওখানেই আমার ডেস্টিনেশন, ওখানে গিয়ে এই ব্লগটা শেষ করতে হবে। দেখুন আমরা রামলাল বাজারের কাছাকাছি চলে এসেছি। এটা রামলাল বাজারই, রামলাল বাজারের কাছাকাছি না। এই যে ডান দিকের রাস্তাটা হচ্ছে পূর্বাচল। এই দেখুন রামলাল বাজারে এখন দোকানপাট বন্ধ, এখনো কোনো দোকানপাট খোলেনি। দেখতেই পাচ্ছেন সকালের পরিবেশ, রাস্তাও ফাঁকা। কিছু রিক্সা স্ট্যান্ডে রিক্সা রয়েছে, এখান থেকে রিক্সা পেয়ে যাবেন আপনারা কালিকাপুর যাওয়ার। এই যে ওটা পূর্বাচল। এই রামলাল বাজারের অটো স্ট্যান্ড, এখান থেকে যাদবপুর স্টেশনের অটো পাওয়া যায়। আর এরপরে এই যে সবুজ রঙের অটোটা দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব আপনাকে গড়িয়াহাট নিয়ে যাবে। আপনারা যদি গড়িয়াহাট থেকে রামলাল বাজার যান তো ওই স্ট্যান্ডে নামতে হবে, আর রামলাল বাজার থেকে যদি গড়িয়াহাট যান তো ওখান থেকে উঠতে হবে। এই একটা বাস গেল 212, এই বাসটা হাওড়া থেকে আসে, মুকুন্দপুর যায়, মানে আমি যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম সেইখান পর্যন্ত যায়। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম।